সমান অধিকারের দাবিদাররা সত্যই কি নারীর অধিকার দিতে চায়, না তাদেরকে এই স্লোগানের আড়ালে নারীদেরকে তাদের অধিকার এবং মর্যাদা থেকে বঞ্চিত করার নীল নকশা বাস্তবায়নে মাঠে নেমেছে? এটা আপনারা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জানা থাকবে না যে ইসলামে নারীর মর্যাদা এবং অধিকার কি পরিমাণ আছে। এ প্রসঙ্গে আমরা প্রথমেই স্মরণ রাখি, নারী পুরুষের সমান অধিকার স্লোগানটা এটা আজকাল মুসলমান সমাজে যে সমস্ত শিক্ষিত মুসলমান এই স্লোগান দিয়ে থাকেন, এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়, এটা এদের মাথা ঘামানো কথা নয়। নারী পুরুষের সমান অধিকার স্লোগানটা এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা একটা স্লোগান, এবং খ্রিস্টানদের সমাজে এই স্লোগান দেওয়ার একটা ইতিহাস আছে। খ্রিস্টানেরা কখন থেকে কোন কারণে নারী পুরুষ সমান অধিকার স্লোগান দিল এবং নারী পুরুষের সমান অধিকারের আন্দোলনে খ্রিস্টানেরা কি ফলাফল পেল, সেই ইতিহাসের আলোকে আমাদের বুঝতে হবে মুসলমান সমাজে যারা নারী পুরুষ সমান অধিকারের আন্দোলন করে এরা আসলে এই আন্দোলনটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে এবং মুসলমান সমাজে খ্রিস্টানদের মতবাদ চালু করার জন্য খ্রিস্টানদের দালালি করে। তাই আমরা খ্রিস্টান সমাজের এই স্লোগানের ইতিহাসটা আগে বোঝার চেষ্টা করি। আজ থেকে প্রায় 300 বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ মনে করত না। এরা নারীদেরকে জীব জন্তুর সমতুল্য মনে করত। এরা বলতো আল্লাহ যেমন গরু ছাগল হাঁস মুরগির নামের বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, ঠিক তেমনিভাবে আল্লাহ নারী নামে এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য। মাত্র 300 বছর আগের কথা। আজ থেকে 300 বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ গণ্য করত না, জীব জানোয়ার গণ্য করত। এই কারণে তখনকার ইহুদি খ্রিস্টানেরা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় যেমন ভাবে গরু ছাগলকে হয়তো বেঁধে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে যেত, তেমনিভাবে নারীদেরকেও তারা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় বাড়িতে রেখে যাওয়ার সময় হয়তো বেঁধে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে রেখে যেত। অবস্থা বুঝে থাকলে বলুন, আজ থেকে 300 বছর আগের ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ গণ্য করত না জানোয়ার গণ্য করত। এই অবস্থায় সর্বপ্রথম তাদের সমাজে নারীরা অধিকার আদায়ের আন্দোলনে নামে। খ্রিস্টানদের সমাজের অবস্থাটা বুঝে থাকলে বলুন, আন্দোলনের বাস্তবিকই দরকার ছিল কিনা? ছিল। যেহেতু নারীকে মানুষই মনে করে না, কোথাও গেলে পশু জানোয়ারের মতো নারীকে বেঁধে রেখে যায়। এই জন্য এই অবস্থার প্রেক্ষিতে ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামে। আন্দোলনে নামতে গিয়া তারা যে স্লোগানটা উদ্ভাবন করেছিল সেই স্লোগানটা ছিল, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এই হইল সমান অধিকার আন্দোলনের ইতিহাস। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। অথচ এটা হলো আজ থেকে মাত্র 300 বছর আগের ঘটনা। অথচ আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এই সূরাতুল বাকারার
228 নম্বর আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের অধিকার আছে পুরুষের উপর, যেমনভাবে পুরুষের অধিকার আছে নারীদের উপর, তবে তাদের পারস্পরিক অধিকারটা সমান অধিকার নয়, বরং পুরুষের উপর নারীদের অগ্রাধিকার আছে ন্যায্য। পুরুষের উপর নারীদের অগ্রাধিকার ন্যায্য। কোরআনে ১৫০০ বছর আগে নারীকে পুরুষের সমান অধিকার ঘোষণা করেছিল না অগ্রাধিকার? যেখানে ১৫০০ বছর আগে ইসলামে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দেওয়া হলো, সেখানে মাত্র ৩০০ বছর আগে খ্রিস্টান নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমে সমান অধিকার চাইল কেন? এর একমাত্র কারণ, এরা কোরআন জানেও না মানেও না। দেখেন কথাটা বললেন কিনা? কোরআনে দিল ১৫০০ বছর আগে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার, এরা ১২০০ বছর পরে সমান অধিকার চাইবেন, কারণ এরা কোরআন জানেও না। ইহুদি খ্রিস্টানেরা কোরআন জানেও না মানেও না। এই কোরআন না জানার কারণে, কোরআন না মানার কারণে, যেখানে ১৫০০ বছর পূর্বেই কোরআন মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দিয়ে রেখেছে, বিষয়টা না জানার কারণে খ্রিস্টান নারীরা, ইহুদি নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমে সমান অধিকার চেয়ে বসল। কথাটা বুঝে থাকলে বলুন, সমান অধিকার চাইয়া তারা জিতল না ঠগল? এটাকে বলে চাইতে গিয়েই ঠগা খাইল। চাওয়াতেই ঠগা খাইছো তুমি, তে ফাইবা আর কি গুড়ার ডিম। তাই এখানে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার নয়, বরং হয়তো অগ্রাধিকার দেয় আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার। কিভাবে দেয় আমি একটু পরে বলছি। এর আগে ইহুদি খ্রিস্টান মহিলারা যে পুরুষের বিরুদ্ধে সমান অধিকার আদায়ের আন্দোলনে নামলো, দীর্ঘদিনের আন্দোলনের পরিণতিতে ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারেরা তাদের সমান অধিকারের দাবি মেনে নিল। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারিভাবে নারী পুরুষের সমান অধিকার আইন স্বীকৃত। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষের সমান অধিকার আইন সরকারিভাবে স্বীকৃত। সরকারি আইন মতো একটা পুরুষের যে পরিমাণ অধিকার আছে সমাজে, একটা মহিলার সেই পরিমাণ অধিকার আছে। যখন সরকারিভাবে এই আইন স্বীকৃত হলো ইহুদি খ্রিস্টানদের সমাজে যে নারী পুরুষের সমান অধিকার, তখন ওই প্রশ্ন আসলো, পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পাহারাদার ছাড়া একা একাই চলাফেরা করতে পারে, তাহলে নারীরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পাহারাদার ছাড়া একা একা চলতে পারবে না কেন? বাধ্য হইয়া তাদের সরকারি আইন মতে নারীদেরকে কোনো পাহারাদার ছাড়া এমনি যেখানে সেখানে চলাফেরা করার, বিচরণ করার ব্যবস্থা দিতে সেই দেশের সরকার এবং পুরুষেরা বাধ্য হলো, যেহেতু আইনত নারী পুরুষের সমান অধিকার। এর পরিণামে যা বিস্ফল, এর পরিণতি যে ভয়ঙ্কর পরিণতি, যে পরিণতির হাত থেকে বাঁচাবার জন্য ইসলামের
স্বতন্ত্র বিধান রয়েছে। সেই বিধান তাদের না জানার কারণে, না মানার কারণে তারা নারীদেরকে পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে যে পথে ঘাটে ছেড়ে দিল। একটা পুরুষ যদি একা একা সারা রাত হোটেলে থাকতে পারে, একটা নারীও সমান অধিকারের দাবিতে একা একা সারা রাত হোটেলে থাকতে পারে। একটা পুরুষ যদি সারা রাত একা একা কোনো সঙ্গী সাথী ছাড়া ক্লাবে রাত্রি যাপন করতে পারে, একটা মহিলাও সমান অধিকারের আইনের বলে ক্লাবে একা একা সারা রাত রাত্রি যাপন করতে পারে। তাদের সমাজে একটা পুরুষ যেভাবে সমুদ্র সৈকতে একা একা সারা রাত্রি যাপন করতে পারে, সমান অধিকার আইনের বলে ইহুদি খ্রিস্টানের নারীরাও একা একা সমুদ্র সৈকতে রাত্রি যাপন করতে পারে। একটা পুরুষ যেভাবে একা একা সারা রাত জঙ্গলে কাটাতে কোনো বাধা নাই, সমান অধিকার আইনের বলে একটা মহিলাদেরও তাদের সারা রাত একা একা জঙ্গলে কাটাতে কোনো বাধা নেই। এই পরিস্থিতিটা সৃষ্টি হইল সমান অধিকার আইন পাশ হওয়ার কারণে। বুঝে থাকলে বলেন, ইহুদি খ্রিস্টানদের সমাজে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হইল, এটা কোন আইন পাশ হওয়ার কারণে? সমান অধিকার আইন পাশ হওয়ার। এর পরিণতিতে যা হইল সেটা হইল তাদের ইহুদি খ্রিস্টানদের সমাজে বর্তমান দুনিয়াতে যত দেশে ইহুদি খ্রিস্টান আছে, সবগুলি দেশে ইহুদি খ্রিস্টানদের সমাজে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে পার্কে ক্লাবে জঙ্গলে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে পথে ঘাটে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে মহিলাদের মান ইজ্জত ক্লাবে আর হোটেলে লুণ্ঠিত হয়ে গেছে। তাদের দেশে মহিলাদের মান ইজ্জত সমুদ্র সৈকতে আর জঙ্গলে লুণ্ঠিত হয়ে গেছে। বর্তমানে তাদের সমাজে যত মনুষ্য সন্তান, যত মানুষের সন্তান জন্ম হয়, এর সিংহভাগ হারামজাদা অবস্থায় জন্ম হয়। ইহুদি খ্রিস্টানদের দেশে এখন মহিলাদের গর্ভ থেকে বেশিরভাগ হালালজাদা জন্ম হয় না বেশিরভাগ হারামজাদা জন্ম হয়? এবার বলেন কোন আইনের ফসল? তাইলে বুঝতে পারছেন, কাহিনীটা বুঝতে পারছেন, সমান অধিকার আইনের ফসল। এই জন্য এই পরিস্থিতির থেকে তারা ফিরে আসার আর কোনো উপায় নাই। সমান অধিকার আইন পাশ করে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। মহিলারা পথে ঘাটে যেখানে সেখানে নিজেদের মান ইজ্জত লুণ্ঠন করে অবৈধ সন্তানগুলি নিজেদের পেটে ধারণ করার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। এখান থেকে আর ফিরে আসার উপায় নাই। এজন্য তাদের দেশের মেয়েরা বিয়ের আগেই সন্তানের মা হয়ে যায়। কবে হয়? বিয়ের আগে। সরকারি আইন আছে, যে কোনো সন্তান জন্ম হলে পরে সরকারি অফিসে সন্তানের জন্ম তারিখ রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে জন্ম নিবন্ধন বলা হয়। তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আমি নিজের চোখে দেখেছি। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আপনাদের কারো বিশ্বাস না হইলে দেখে আসেন। আমার কথার ব্যতিক্রম পাইলে আসা যাওয়ার খরচ আমি দিব। তারপরেও দেখুন, ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ হলো সন্তানের বাবা কে এটা অন্য লোকে জানবে দূরের কথা, অনেক সময় সন্তানের মায়ে নিজেও জানে না। যেই সন্তানের বাপ সন্তানের মায়েও চিনে না, এই সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় আছে?
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দুনিয়ার কোনো মানুষের না চিনলেও মায়ে তো চিনার কথা, না না মায়েও চিনে না, এটা কিভাবে এবার শোনেন। সমান অধিকার আইনের বলে একটা মহিলা এক রাত্রি যাপন করে হোটেলে একটা পুরুষের সাথে, এই মহিলাটা আরেক রাত্রি যাপন করে ক্লাবে একটা পুরুষের সাথে, এই মহিলাটাই আরেক রাত্রি যাপন করে সমুদ্র সৈকতে আরেকটা পুরুষের সাথে, এই মহিলাটাই আরেক রাত্রি যাপন করে জঙ্গলে আরেকটা পুরুষের সাথে। কোন পুরুষের সাথে রাত্রি যাপনের কারণে তার পেটে বাচ্চা আসলো সেটা সে নিজেও বুঝতে পারে না। এইভাবেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হয়। আপনারা কি বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান কেমনে জন্ম হয়? হারামজাদা হইয়া জন্ম হয়। এইভাবেই জন্ম হয় যেই সন্তানের বাপ সমাজের অন্য মানুষের চিনতে দূরের কথা, সন্তানের মায়ও চিনে না। এই জন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় নাই। বাধ্য হইয়া তাদের দেশের সরকারি আইনে প্রতিটি মানব সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়। সমান অধিকারের আন্দোলনে বিজয়ী হইয়া একটা গসা খাইলনি, গসা খাওয়া বুঝুননি আপনারা? সমান অধিকারের আন্দোলনে বিজয়ী হইয়া একটা গসা খাইছে। কি গসা? যে তাদের দেশে আর হালাল জাদা জন্ম হওয়ার কোনো গ্যারান্টি নাই। তাদের দেশে আর হালাল জাদা জন্ম হওয়ার কোনো গ্যারান্টি নেই। এরা যখন মুসলমান দেশগুলির দিকে তাকাইয়া দেখে যে মুসলমানের দেশে তো প্রতি লাখ সন্তানের মধ্যে প্রতি 1 কোটি সন্তানের মধ্যে 1-2টা ব্যতিক্রম ছাড়া সবগুলি সন্তান হালাল জাদা জন্ম হয়। মুসলমান সমাজের প্রায় সবগুলি সন্তান হালাল দাদা জন্ম হয়, আর তাদের সমাজে প্রায় প্রতিটি সন্তান হারাম দাদা জন্ম হয়। এর দ্বারা সারা বিশ্বের বিবেকবানদের কাছে ধরা পড়ে গেল সভ্য জাতি কারা আর অসভ্য জাতি কারা। ঠিক যে বলেছেন বুঝে শুনে বললেন কেন? আমি একটু পরীক্ষা করব। বলুন তো, যাদের সমাজে হালাল জাদা সন্তান জন্ম হয় হালাল দাদা হইয়া, এরা অসভ্য জাতি না সভ্য জাতি? আর যাদের সমাজে সন্তান জন্ম হয় হারাম দাদা হইয়া, এরা সভ্য জাতি না অসভ্য জাতি? সারা বিশ্বের বিবেকবানদের কাছে যখন ধরা পড়ে গেল এই বিশ্বে মুসলিম জাতি হইল সভ্য জাতি আর ইহুদি খ্রিস্টানেরা হইল অসভ্য জাতি, এইটা আর সহ্য করতে পারল না। মুসলমানরা সভ্য জাতি হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করবে আর ইহুদি খ্রিস্টানেরা অসভ্য জাতি হইয়া থাকবে, এটা তারা সহ্য করতে না পাইরা যে কৌশল অবলম্বন করলো সেটা হইল একদল বুদ্ধিজীবী মুসলমানের, একদল শিক্ষিত মুসলমানের মাথায় সমান অধিকার আন্দোলন পুশিং করে দিল। একদল শিক্ষিত মুসলমানের মাথায় সমান অধিকারের স্লোগান পুশিং করে দিল। বলতে লাগলো, তোমাদের দেশে তোমাদের মুসলমান সমাজে তোমরা সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদের অধিকার রক্ষা করো। দেখো না নারীদেরকে ঘরে বন্দি করে রাখে মোল্লারা। পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, নারীরা কেন মোল্লাদের কথায় গৃহবন্দী হয়ে জীবনযাপন করবে? এই ধরনের কতগুলি আজগুবি কথা বুঝাইয়া এদেরকে পুশিং করে দিল, সমান অধিকারের আন্দোলন তোমাদের দেশে শুরু করো যেন নারীরা গৃহবন্দী জীবন থেকে স্বাধীন জীবনযাপন করতে পারে। এই তাদের পুশিং করা স্লোগান মুসলমান সমাজের একদল জ্ঞান পাপী তথাকথিত শিক্ষিতদের মাথায় ঢুকল। বুঝলেন সমান অধিকারের ইতিহাস? বুঝলেন কি সমান অধিকারের ইতিহাস? এই কুচতুর ইংরেজরা খ্রিস্টানেরা তাদের সন্তান হারাম দাদা জন্ম হয়, মুসলমানের সন্তান হালাল দাদা জন্ম হয়।
এমতাবস্থায় যদি তারা বলে যে আমাদের সন্তান যেখানে হারামজাদা হইয়া জন্ম হয় সেখানে তোমাদের সন্তানকেও হারামজাদা বানাইয়া জন্ম না দিলে আমাদের মান সম্মান থাকে না, কাজেই তোমাদের মহিলাদেরকেও ঘর থেকে বের করে দাও যেন তোমাদের সন্তানও হারামজাদা হইয়া জন্ম হয়। তাইলে কোনো মুসলমানের কুত্তাও এই প্রস্তাব গ্রহণ করবে না। এই জন্য ডাইরেক্ট এইভাবে না বলে একদল বুদ্ধিজীবী মুসলমানের মাথায় পুশিং করে দিল, তোমাদের মোল্লারা মহিলাদেরকে গৃহবন্দী কইরা জীবন কাটায়, এদেরকে স্বাধীন করার জন্য তোমাদের দেশে নারী পুরুষ সমান অধিকার আন্দোলন করা দরকার। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করে একদল শিক্ষিত মীর জাফর মার্কাম মুসলমান ইহুদি খ্রিস্টানের দালাল মুসলমান সমাজে নারী পুরুষ সমান অধিকার আন্দোলন চালাচ্ছে। এই জন্য এখন বুঝার দরকার পড়ছে যে নারী পুরুষের অধিকার বাস্তবিকই সমান না ব্যবধান। এই জন্য বুঝার দরকার। সমান অধিকারের স্লোগান দিয়া সমান অধিকারের আইন পাস করিয়া ইহুদি খ্রিস্টান জাতি জিতল না ঠগা খাইল। তাদের এই আইনের কারণে তাদের মা বোনের মান ইজ্জত রইল না ফতে ঘাটে গেল। এই দেশের যারা আমাদের দেশের যে সমস্ত জ্ঞান পাপীরা পথে ঘাটে মা বোনের মান ইজ্জত লুটে নিতে চায়, আমাদের দেশের যে সমস্ত জ্ঞান পাপীরা আপনাদের মা বোনের পেটে হারামজাদা জন্ম দিতে চায়, এরা ইহুদিদের খ্রিস্টানদের কাছ থেকে এই হারামজাদা জন্ম দেওয়ার স্লোগান নারী পুরুষের সমান অধিকার স্লোগান আমদানি করেছে। তাই এবার আমরা বুঝার চেষ্টা করি সমান অধিকার কোত্থেকে আসলো, কার মাধ্যমে আসলো, কি কারণে আসলো বুঝার পরে এবার আমরা বোঝার চেষ্টা করব ইসলামে নারী পুরুষের সমান অধিকার না অগ্রাধিকার। আগের কথাটা যাদের মনে আছে একটু দয়া করে বলুন, ইসলামে নারী পুরুষের সমান অধিকারের দরকার আছে না আগের থেকেই অগ্রাধিকার? ইহুদি খ্রিস্টানদের নারীরা 16 আনা অধিকার থেকে বঞ্চিত ছিল, কোরআন জানতো না, কোরআন মানত না, এই জন্য সমান অধিকারের স্লোগান দিয়া ঠগা খাইল, মানিজ্জত পথে ঘাটে গেল, হারামজাদা জন্ম দেওয়ার ব্যবস্থা হইল। ইসলাম ধর্মে তো 1400 বছর আগের থেকেই নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। এখানে সমান অধিকার আনফিট। মুসলমান সমাজে সমান অধিকার আনফিট। সূরা বাকারার 228 নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না। লাহুন্না অর্থ নারীদের অধিকার, আলাইহিন্নার মর্ম পুরুষের অধিকার। আয়াতের মধ্যে আল্লাহ নারীদের অধিকারের কথা আগে বলেছেন, পুরুষের অধিকারের কথা পরে বলেছেন। বুঝে থাকতে বলেন তো, সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে আজ থেকে 300 বছর আগে আল্লাহ নারীদের অধিকার আগে বলেছেন। 300 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে আল্লাহ বলেছেন নারীর অধিকার আগে। আল্লাহ কুত্তার দলে 300 বছর আগে কয় অধিকার সমান হতে হবে। নারীর অধিকার আগে, পুরুষের অধিকার পরে। আপাতত আমরা এই কথাটার একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ইসলামে নারীর অধিকার আগে কিভাবে আর পুরুষের অধিকার পরে কিভাবে? একটা মহিলা, একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হলে যেমন তার বিয়ের দরকার হয়, একটা মহিলাও প্রাপ্তবয়স্ক হলে তার বিয়ের দরকার হয়। কাজেই একটা পুরুষের কাছে একটা মহিলাকে যখন বিয়ে দেওয়া হয় তখন দেখা যায় বিয়ের আদ্য সম্পন্ন হওয়ার আগেই স্ত্রীর মোহরানা ধার্য করে ফেলতে হয়। কোন সময় মোহর সাব্যস্ত করতে হয়? আগদের পরে, আগদের আগে। এই মোহরটা কার অধিকার? এইটা মহিলার অধিকার। এরপর মৌখিক চুক্তি হোক, বিবাহের আদ্য হোক অথবা সরকারি কাবিননামা হোক, এর মাধ্যমে পুরুষের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কতগুলি
অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ হতে হয়। সেটা হইল তোমার সারা জীবনের খোরাকি আমি দেব, যা আমার দায়িত্ব, তোমার অধিকার। 2 নম্বর, তোমার সারা জীবনের যত পোশাকের দরকার সেটা আমার কাছে তোমার প্রাপ্য অধিকার। 3 নম্বর, তোমার সারা জীবন সসম্মানে বসবাস করার জন্য যে বাড়িঘরের দরকার এটা আমার কাছে তোমার প্রাপ্য অধিকার। কোনো পুরুষ যখন কোনো স্বামী যখন তার স্ত্রীর এই আপাতত 4টা অধিকার আদায় করতে রাজি হবে, নির্ধারিত মোহর আদায় করতে রাজি হবে, সারা জীবনের খোরাকি দিতে রাজি হবে, সারা জীবনের পোশাক দিতে রাজি হবে, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দিতে রাজি হবে, তখন নারীর দায়িত্ব হয় তুমি স্বামীর বাড়ি যাও, স্বামীর বাড়িতে বসবাস করো, স্বামীর ঘর দেখাশোনা করো, স্বামীর বাচ্চা পেটে ধারণ করো, স্বামীর বাচ্চা লালন পালন করো। স্ত্রী স্বামীর ঘরে বসবাস করবে, স্ত্রী স্বামীর ঘর দেখাশোনা করবে, স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘরের মাল সামানা দেখাশোনা করবে, স্ত্রী স্বামীর সন্তান পেটে ধারণ করবে, স্ত্রী স্বামীর সন্তানকে লালন পালন করবে। মোহর দেওয়ার আগে না পরে, খোরাকি দেওয়ার ওয়াদা করার আগে না পরে, সারা জীবনের পোশাক দেওয়ার ওয়াদা আগে করার আগে না পরে, সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দেওয়ার ওয়াদা করার আগে না পরে। এবার বলুন কার অধিকার আগে? নারীর অধিকার আগে। তাই আল্লাহ বলেন লাহুন্না, নারীদের অধিকার আগে, তোমরার অধিকার পুরুষের অধিকার পরে। এখানে স্বামী স্ত্রী দুইজনের কতগুলি অধিকার আমরা পরিষ্কারভাবে বুঝি। স্বামীর কাছে স্ত্রীর অধিকার হলো সে মোহরানা পাবে। কিভাবে? স্বামীর কাছে স্ত্রীর অধিকার হলো সে সারা জীবনের খোরাকি পাবে। স্বামীর কাছে স্ত্রীর অধিকার হলো সে সারা জীবনের পোশাক পাবে। স্বামীর কাছে স্ত্রীর অধিকার হলো সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর পাবে। আর যদি মুসলমান হয় স্বামী স্ত্রী দুইজন, তাহলে সবচেয়ে বড় অধিকার হলো মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। স্বামী স্ত্রী দুইজন যদি মুসলমান হয়, তাহলে স্বামীর কাছে স্ত্রীর সবচেয়ে বড় অধিকার হলো মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দিতে হবে। এবার বলুন, এবার আমরা একটা একটা করে গুনে দেখি স্বামীর কাছে স্ত্রীর অধিকার কতগুলি। 1 নম্বর মোহর, 2 নম্বর পোশাক, 3 নম্বর খাদ্য, 4 নম্বর বাড়িঘর, 5 নম্বর মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা। এই 5টা অধিকার স্ত্রীর দিতে যখন স্বামী আগে যখন দিতে রাজি হয়, তখন স্বামীর অধিকার স্ত্রীর উপর প্রতিষ্ঠিত হয়। এখন তোমার উপর আমার অধিকার হলো তুমি আমার বাড়িতে বসবাস করবে, তুমি আমার ঘর দেখাশোনা করবে, তুমি আমার ঘরের মাল সামান দেখাশোনা করবে, তুমি আমার বাচ্চা গর্ভে ধারণ করবে, তুমি আমার বাচ্চাকে লালন পালন করবে। স্ত্রীরও 5টা অধিকার, স্বামীরও 5টা অধিকার ইসলামের বিধান মতে। বুঝে থাকলে এবার বলুন কারটা আগে? এই জন্য আল্লাহ বললেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার তোমাদের উপর আগে আর তোমাদের অধিকার নারীদের উপর পরে। বুঝে থাকলে এবার বলুন সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ নারী পুরুষ সমান অধিকার সাব্যস্ত করে দিয়েছেন না নারীর অগ্রাধিকার সাব্যস্ত করে দিয়েছেন। আরেকটা উদাহরণ দিই শুনুন। আপনারা কি মনে করেন ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা নারী পুরুষের সমান অধিকার মতবাদের মাধ্যমে আপনাদের সমাজে মহিলাদের মান ইজ্জত পথে ঘাটে লুণ্ঠিত হোক, সেটা কি আপনারা চান? তাদের মতো আপনাদের সন্তান হারামজাদা হইয়া জন্ম হোক, এটা কি আপনারা চান? তাহলে এইগুলির দাঁত ভাঙ্গা জবাব কোরআনে যেভাবে দেওয়া আছে সেভাবেই আপনাদের সকলের বুঝতে হবে। এবার ইসলামে নারীর অগ্রাধিকারের আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক তাকে যতদিন। এটা মনে রাখেন, এটা ইসলামের বিধান। ইসলামের বিধানে
বাবার ঘরে যখন কোনো ছেলে জন্ম হয়, ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। কিন্তু এই বাবার গর্ভে যদি একটা মেয়ে জন্ম হয়, ইসলামের বিধান বলে নাবালক সাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায়। এই দুইটা বিধান ইসলামের বুঝে থাকলে বলুন, ছেলে লালন পালন করা, ইসলামের বিধানে ছেলে লালন পালন করার দায়িত্ব বাবার উপর বর্তায় কতদিন? নাবালক থাকবে যতদিন। আর ইসলামের বিধান মতো মেয়ে লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় কতদিন? বিয়ে না হবে যতদিন। সুতরাং